चेहरा उम्मुल किताब तेरा ना बन सकी है, 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 ना बन सकी है मिसाल तेरी, जवाब तेरा। तू सबसे अव्वल, तू सबसे आखिर, मिलाल हुस्न दवाब तुझको, मिलाल हुस्न दवा में तुझको। मोरे लाखों बरस की तेरी है उम्र, लाखों बरस की तेरी, मगर है ताजा शबाब तेरा। तू शाने कोमा, तू जाने जाना, चेहरा उम्मुल किताब तेरा, ना बन सकी है, ना बन सकी है मिसाल तेरी, जवाब तेरा। खुदा की गैरत ने ढाल रखे है तुझ पे साकार हजार पर्दे, जहाँ में लाखों है तोरे बनते, जो एक भी उठता हिजाबो तेरा, जो एक भी टूटता हिजाबो तेरा। है मेश के अंबर या बोई जन्नत, तू शाने कोमा, तू जाने जाना, चेहरा उम्मुल किताब तेरा, ना बन सकी है, ना बन सकी है मिसाल तेरी, जवाब तेरा। আসসালামু আলাইকুম। তো আবার একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের জন্য, ঠিক আছে? তো এটা আমি কি ইউজ করছি আজ সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? তো আপনারা অবশ্যই জানেন যে রেকর্ডের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়, ঠিক আছে? তো যার কারণে আপনার রেকর্ডটাও ক্লিয়ার হবে এবং অটো টিউন যেটা এটাও আপনার পারফেক্ট হবে, ঠিক আছে? তো তা আমি যদি ফুল ভয়েসটা দেখাইতে যাই, আপনারা দেখেন, আমি টাচ করি, আপনারা একটু দেখেন, খেয়াল করেন, হ্যাঁ? এই যে এটা হচ্ছে আপনার সাউন্ডটা, ঠিক আছে? দপ সাউন্ডটা, যেটা আমি একটু শোনাই। এই যে এটা, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে দপ সাউন্ডটা, ঠিক আছে? তো এটা আমি দিছি। এ একটা কথা বলি যে দপ সাউন্ডটা যেটা আপনি মিক্সিং করবেন, তো এটা আপনার সাউন্ডের ভলিউমটা একটু কম রাখবেন, ঠিক আছে? তো যার কারণে দপ সাউন্ডটা আপনার হেডফোন দিয়ে শোনেন আর স্পিকার দিয়ে শোনেন, আপনার সাউন্ডের যে বিটটা ওটা আপনার অতিরিক্ত হবে, ঠিক আছে? যার কারণে আপনার ভয়েসটা আপনার ক্লিয়ার আসবে না, ঠিক আছে? তো এগুলো আপনি একটু মাথায় রাখবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে মেইন ভোকাল, ঠিক আছে? আমি পুরোটা এক লাইনে গেয়েছি, ঠিক আছে? যেরকম এই যে এটা আমি ক্রপ করছি। ক্রপ করার কারণে এগুলো ভিন্ন ভিন্নভাবে দেখাচ্ছে, ঠিক আছে? তো এটা আপনার অটো টিউন হচ্ছে, আমি অটো টিউনের দিক দিয়ে যাই, ঠিক আছে? এই যে অটো টিউন ডি মাইনর, ঠিক আছে? এটা হচ্ছে ডি মাইনর। আর স্কেল, হ্যাঁ, স্কেল হচ্ছে ডি মাইনর। আর অটো পিচ, এই যে দেখুন ন্যাচারাল অটো টিউন, ঠিক আছে? আমি এটা তো রাখলেও পারতাম, ঠিক আছে? এটা, হ্যাঁ, এটা রাখলাম না, আমি এটা রাখলাম, এটা একটু পারফেক্ট ন্যাচারাল শোনায়, ঠিক আছে? তো এটা গেল। তো এটা স্কেল হচ্ছে ডি মাইনর। তারপরে এটা আসি,
এই যে এটা, হ্যাঁ? এই যে অটো পিচ, এটা হচ্ছে গিয়ে জি মাইনর, ঠিক আছে? কোথায় ডি আর কোথায় জি, ঠিক আছে? একই স্কেলে গাওয়া। তো আপনারা অবশ্যই রেকর্ড করবেন, একটু চেক করবেন ভালো করে, ঠিক আছে? ভাই আপনাদের অনেক কষ্ট করে ভিডিওটি বানাই, তারপর আপনাদের উপকারের জন্য। তো আমার এই চেষ্টা আপনাদের জন্য, ঠিক আছে? তো আপনারা যেহেতু বিতা না যান, ঠিক আছে? আপনারা যেহেতু বিতা না যান, তো যার কারণে আমি অরিজিনাল ভাবে ভিডিওটি নিয়ে আসছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার মেইন ভোকাল। এই যে দেখুন, আপনারা একটু খেয়াল করেন, ঠিক আছে? এই যে এটা হচ্ছে মেইন ভোকাল। এটা থেকে শুরু করে এই যে এটা আসছে, ঠিক আছে? এটা সেম, এটা সেম একটাই, ঠিক আছে? তো এটার মাধ্যমে আমি ক্রপ করছি। একটু দেখাই, এই যে ক্রপ করছি, এই যে এটা, ঠিক আছে? এই যে এটা ডাবল হয়ে গেল, হ্যাঁ, সরি, ভিন্ন হয়ে গেল। তো এটা রাখলাম। তো এটার স্কেল হচ্ছে আবার অন্যরকম, যেরকম আমি ধরেন একটু শোনাই, হ্যাঁ? এটা হচ্ছে গিয়ে বাড়ি গলা, এটা হচ্ছে ডি মাইনর বাড়ি, মানে সুরটা আপনার একটু ভারী, ঠিক আছে? আর এটা হচ্ছে গিয়ে একটু পাতলা, যার কারণে জি আসছে। তো আসুন এর পরবর্তী ধাপে যাই। ভিডিওটা অবশ্যই লম্বা হবে, ঠিক আছে? আপনারা তো কমেন্ট করেন যে ভাই পুরো গজল এডিট করে দেন, আর না হলে পুরো গজলটি মিক্সিং করে আমাদেরকে দেখান, ঠিক আছে? তো ভাই আমি একটা কথাই বলি, যে পুরো গজলটি যদি এডিট করতে যাই, তো মিনিমাম ২ থেকে ৩ ঘন্টা লাগবে, ঠিক আছে? তো এত বড় ভিডিও তো আপনারা দেখবেন না, না? তো আমি সংক্ষিপ্ত আকারে দেখাইতেছি আপনাদেরকে। তো এটা গেল, তারপর এটা, ঠিক আছে? এটা আবার স্কেল দেখেন, একই স্কেলে গাওয়া, ঠিক আছে? যেটা আমি অটো পিচে যাই, এটা হচ্ছে আপনার মেজর, এ এ হ্যাশ মেজর, ঠিক আছে? সেম সেম ভোকাল, ঠিক আছে? সেম ভোকাল, এই যে আমি একটু প্লে করি। একটু প্লে করি। তো সেম ভোকাল, ঠিক আছে? একটু অটো টিউনটা একটু পারফেক্ট হলে গজলটা একটু সুন্দর হয়, ঠিক আছে? তো উচ্চ সুর হচ্ছে এটা, ঠিক আছে? তারপর আসে এটা। এটা আবার দেখেন, এটাও আবার আরেক রকম স্কেল, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাই। আপনারা কি না কি মনে করেন যে ভাই আমি তো মোবাইল দিয়া ইউজ করি, আপনি তো ভাই কম্পিউটার দিয়ে করেন, যার কারণে মোবাইল দিয়ে দেখান, ঠিক আছে? তো না ভাই, সরাসরি আমি মোবাইল স্ক্রিন আছে। তো এটা দেখেন আবার আরেকটা, ঠিক আছে? মেজর সি, ঠিক আছে? তো এটার স্কেল হচ্ছে এটা, ঠিক আছে? তো তো এই যে আবার আরেকটা, ঠিক আছে? এটা আমি মিলিয়ে একটু সময় নিছি, ঠিক আছে? তো আপনারা যদি সময় নেন, আপনার পারফেক্ট ভাবে ঠিক কম্পিউটারের মতো করতে পারবেন, ঠিক আছে? এই যে একটু শুনি, হ্যাঁ, এটা। মিলালে হোসেনের, এটা হচ্ছে হাই স্কেলে গাওয়া, ঠিক আছে? এটা হচ্ছে হাই স্কেলে গাওয়া। তো এটার একটু অটো টিউনটা দেখি কত আছে। এটা এফ মেজর, ঠিক আছে? যেটা উচ্চ সুর, ঠিক আছে? আর ডি হচ্ছে গিয়ে আপনার নরমাল, যেটা একটু ভারী কণ্ঠটা, এটা হচ্ছে গিয়ে নরমাল ডি, ঠিক আছে? তো এটা হচ্ছে এফ, এফ এর পরে আপনার জি, এগুলো হচ্ছে আপনার একদম উচ্চ সুর যেটা বলে, হাই স্কেলে, ঠিক আছে? তো এগুলো গেল। তো তারপর আর কি আছে? এই যে এটা হচ্ছে আপনার কোরাস ভোকাল, ঠিক আছে? কোরাস তো আপনারা অবশ্যই জানেন কিভাবে কি করতে হয়। তো এটা আর দেখাইলাম না। তো আসুন এক এক করে এফেক্টস গুলো যাই, ঠিক আছে? এই যে সর্বপ্রথম এই যে এটা, ঠিক আছে? এটা একটু প্লে করি, হ্যাঁ? এটার এফেক্টসটা আপনাদেরকে দেখাই। আপনারা এগুলো মন মতো বা আমার মতো করতে পারেন না, ঠিক আছে? তো আমি স্কেলে গেলাম। সরি, একটু আসতে একটু লেট হচ্ছে। এখানে অনেকগুলো প্রেসেট পাবেন, ঠিক আছে? প্রেসেট পাবেন অনেকগুলো। তো কোথায় গেল এটা আবার? তো প্রেসেটের সেটিংটা আমি একটু অন করি, দেখেন আমি কি কি ইউজ করছি, ঠিক আছে? ডিজি কম্প্রেসার, এই যে এটা আপনারা দেখে নিন বা স্ক্রিন রেকর্ডিং করে নিন। যদি স্ক্রিন রেকর্ড না থাকে তো প্লে স্টোরে অ্যাভেলেবেল আপনারা স্ক্রিন রেকর্ডিং অ্যাপস আছে, ঠিক আছে? তো এগুলো দেখে নিন, হ্যাঁ? তবে আরেকটা কথা কি,
হ্যাঁ, আপনার যেটা প্রো ভার্সন এটাতে আপনার অনেকগুলো প্লাগইন এড করতে পারবেন, ঠিক আছে? তো এটা বলে দিলাম। তো এবার আসুন ডিজি কম্প্রেসর, তারপর আসছে আপনার অটো পেন, ঠিক আছে? এই যা অটো পেনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার স্পিকারে শোনেন আর ব্লুটুথ বা হেডফোন দিয়ে শোনেন আপনার 3D বা 8D সিস্টেম হবে, ঠিক আছে? যেটা অন্যান্য অ্যাপসের ভিতরে নাই। এফএল স্টুডিও মোবাইলে এটা করা যায় না, ঠিক আছে? তো এটা আমি 1/4 রাখছি। আর স্প্রেড এটা রাখছি আপনার 60, ঠিক আছে? ঠিক এতটুকুই। তারপর রাখছি স্টুডিও রিভার্ব, মিক্স রাখছি 40 আর টিউন রাখছি 61, ঠিক আছে? তার বাকিটা এতটুকুই, ঠিক আছে? তারপরে নয়েজ, আপনি যত ক্লিন রেকর্ডিং করেন তত ভালো, এরপরেও একটু নয়েজ লাগবে। এই যে এটা মাইনাস, সরি, এটা রাখবেন 5 ms। আর এই যে এগুলো, ঠিক আছে? আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এগুলো আপনার অফিসিয়াল ভাবে রেকর্ডিং যেটা লাগে ঠিক এটাই, ঠিক আছে? তারপর আসি ডিএসআর, EQ3M, এই যে এটা, ঠিক আছে? এটা আপনার লাগবেই, ঠিক আছে? এটা আপনার কন্ট্রোলটাকে বাড়ি করবে, ঠিক আছে? এটা যদি লো কাটটা যদি একটু বাড়িয়ে দেন আপনার মন মতো, ঠিক আছে? তো আমার যতটুকু প্রয়োজন আমি এতটুকুই রাখছি, ঠিক আছে? তো এই যে এটা, আর ডেইলি এই যে এটা আপনার একটু দেখে নিন, ঠিক আছে? ভাই যদি শিখতে হয় কিন্তু একটু কষ্ট করা লাগবে, ঠিক আছে? কষ্ট ছাড়া তো আপনার কোনো কিছু শিখা হয় না, না? তো তারপর গ্রাফিক্স ইকুয়ালাইজার একটু দেখে নিন আপনারা, হ্যাঁ? 100 HJ মাইনাস 1/12.6 dB। তো এগুলো রাখছি মানে এক একটা স্টুডিওর মতো, ঠিক আছে? যেটা আপনার অরিজিনাল কম্পিউটার দিয়ে হয় যেটা এটা, ঠিক আছে? তো তারপর রাখছি এই যে এটা রিভার্বের কাজ করে এটা। তো এটা মিক্স রাখবেন 27%। আর যে এটা, এটা আপনি কত দিবেন? এটা সব ওমেন ওমেনেস ইনস্ট্যাটেড, এই যে এটা, এটাতে দিয়ে দিবেন, ঠিক আছে? তো তারপর ভার্চুয়াল ইকো, তো এটা রাখবেন, এই যে দেখে নিন। এটা আমি ঠিক এরকমই রাখছি, ঠিক আছে? তো আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখুন, স সমস্যা হবে না। তো তারপর রাখছি স্টুডিও রিভার্ব, স্টুডিও রিভার্ব মানে ডাবল, হ্যাঁ? আর এটাতে হচ্ছে গিয়ে আপনার মিক্স কত 40, আর এটা হচ্ছে মিক্স 24, এগুলো, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে ভোকাল এনহ্যান্স, ঠিক আছে? তো এটা আপনার লাগবে, ঠিক আছে? এটা যেরকম ধরেন এই যে ভোকাল এনহ্যান্স, এটা হচ্ছে গিয়ে আপনার একটা ধরেন একটা ফটো এডিটিং করবেন। ফটোটা এডিটিং করতে গেলে আপনার যে ধরেন একটা অ্যাপসের মাধ্যমে করবেন যেরকম রেমিনি অ্যাপস, ঠিক আছে? রেমিনির ভিতরে আপনার ফটোটাকে ফর্সা এবং ক্লিন এবং এইচডি, ঠিক আছে? সবগুলোর মাধ্যমে একটা অ্যাপ দিয়ে করা যায়, ঠিক আছে? যেমন রেমিনি। ঠিক ঐরকমভাবে একটা ফটোকে যেভাবে ফর্সা এবং ক্লিন করে, ঠিক এই ভোকালটাকেও আপনার একদম ক্লিন করে, ঠিক আছে? ঠিক আছে? তো আমি রাখছি 11, আপনারা রাখবেন 7 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে? ৭ থেকে ১০ পর্যন্ত। আমি ১১ রাখছি, ঠিক আছে? তো একটু খেয়াল করে নিবেন। তারপর আসছে পিং পং ডেইলি, ঠিক আছে? পিং পং ডেইলি আপনার দেখুন, হ্যাঁ? মিক্স রাখবেন 20, আর লেফট রাইট ডেইলি রাখবেন 1/8, ঠিক আছে? এই যে এটা 1/8, আর রাইট ডেইলি রাখবেন 1/2, ঠিক আছে? তো দোনোটা একসাথে রাখলে পারেন, ঠিক আছে? কোনো সমস্যা হবে না। আর ফিডব্যাক রাখবেন, আপনি যদি চান ডেইলি বা একটা কথা ২ বার বা ৩ বার আসবে, তাহলে আপনি একটু বাড়িয়ে দিতে পারবেন। যেরকম ৮ বা ৫। আর যদি চান যে ডেইলিটা ১ বার বাজবে বা ১ বার বা ১ থেকে ১.৫ বার, ঠিক আছে? তো আপনি 0 করে দিবেন, ঠিক আছে? তো আপনার সর্বোচ্চ ক্ষেত্রে সেটা। ডেইলিটা বেশি অতিরিক্ত দিলে আপনার গানটা একটু বিশ্রী আসে, ঠিক আছে?
তো জাস্ট এগুলোই। তো আপনার পছন্দ মতো আপনি আমি দেখাই দিলাম, তারপরেও আপনার পছন্দ মতো আপনি স্কেলগুলো বা প্লাগইনগুলো এড করতে পারেন, ঠিক আছে? তো প্রিসেট এড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর প্রিসেটটি সেট করে আপনার এই যে দেখুন 3 ডট আইকন এটা, ঠিক আছে? এই যে 3 ডট আইকন এটাতে ক্লিক করে আপনার প্রিসেটগুলো সেট করতে পারবেন। যেমন সেভ অ্যান্ড শেয়ার দিলে আপনার শেয়ার হবে, বা এটা তো কোনো কাজে নাই। তারপরেও সেভ দিবেন। সেভ দেওয়াতে আপনার অ্যা যখন চালাবেন ব্যানলাইভ স্টুডিওটা তখন এটা কাজে আসবে। আর সেভ এজ দিলে আপনার এটা রয়ে যাবে, ঠিক আছে? একটু ইন্টারনেট কানেকশন করে নিবেন। সেভ এজ দিয়ে রাখবেন। সেভ এজ দিলে এটা আর আপনার প্রেসেটটা আর হারাবে না। আর দ্বিতীয়বার আর প্রেসেট আপনার তৈরি করতে হবে না, ঠিক আছে? অটোমেটিক্যালি হয়ে যাবে। আর স্কেলের ক্ষেত্রে তো আপনারা জানেনই কিভাবে স্কেল আনতে হয় গজলে, ঠিক আছে? তো তারপর আরেকটা কথা বলি আপনাদের। উম যেরকম একটা গজল এডিটিং করবেন বা গজলটা তৈরি করবেন, বা একটা খাতায় বা মোবাইলে টাইপ করবেন, ঠিক আছে? তো টাইপ করার ক্ষেত্রে আপনারা অ্যা মোবাইলে সেট করলে তো আর মোবাইল দিয়ে রেকর্ড করলে আর সেট করলে আপনারা দেখে বলতে পারবেন না? এটা আপনার কপি করবেন, ঠিক আছে? এই যেরকম নোটপ্যাডে রাখলেন গজলটা লিখে, তো ওইটাকে আপনার কপি করবেন। কপি করার পর এই যে দেখুন এখানে সেটিং আছে। সেটিং এর পর এই যে পেন্সিল আইকনটা আছে, এটাতে ঠিক আমি যেরকমভাবে দিছি, তো ঐরকমভাবে আপনি সেট করতে পারবেন। সেট করতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এটা আপনার যাবেও না, ঠিক আছে? আপনি যখন ইচ্ছে তখন আপনি অ্যা গাইতে পারেন, ঠিক আছে? এটা আপনার হারাবেও না, ঠিক আছে? তো ভিডিওটা আর বেশি লম্বা করব না। যে নতুন যারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা। আর যারা পুরাতন আমার তো আরো ভালো বোঝে, তাদের কিছু বলার নাই। তো অবশ্যই সাপোর্ট করবেন নতুন হিসাবে, ঠিক আছে? তো অবশ্যই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।